ওয়েলকাম টু অনলি এক্সেল টিউটর। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটরে। আজকের এক্সেল ক্লাসে আমরা দেখব তিনটি গুরুত্বপূর্ণ ফর্মুলার কাজ, আর সেটি হচ্ছে আপার কেস, লোয়ার কেস এবং হচ্ছে প্রপার। অর্থাৎ আপার, লোয়ার এবং হচ্ছে প্রপার। আমরা সাধারণত বিভিন্ন ধরনের শিট থেকে ডেটা কালেক্ট করে থাকি এবং নামের ডেটাগুলো কালেক্ট করি, আর সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে এই শিটের নামগুলো প্রথমের দিকে ঠিক আছে এবং পরের যে নামটি আছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কারণ ফার্স্ট হ্যান্ড লেটারটি ক্যাপিটাল, এরপর স্মল, আবার ক্যাপিটাল, আবার স্মল, ঠিক এভাবে নামগুলো সাজানো। তো বিভিন্ন ধরনের ডেটা শিট থেকে যদি আমরা ডেটা কালেক্ট করি তাহলে নামগুলো ঠিক এরকম হয়ে থাকে, লেটারগুলো ঠিক এরকম এলোমেলো হতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি আপার করতে হয় অথবা লোয়ার করতে হয় অথবা হচ্ছে প্রপার করতে হয়, তাহলে সেটা আমরা কীভাবে করব। তো চলুন আমরা প্রথমে আপার করে নিচ্ছি। প্রথমে আমরা এখানে ইকুয়াল টাইপ করব, এরপর আমরা এখানে টাইপ করছি আপার, এবং এখানকার মোট কন্ডিশন হচ্ছে একটি। আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি টেক্সট কথাটি আছে এবং ব্র্যাকেট ক্লোজ করা দেখাচ্ছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে আপারের এখানে টেক্সট কথাটি ব্র্যাকেটের ভিতরেই দেওয়া আছে, অর্থাৎ এর কন্ডিশন মাত্র একটি। আমরা প্রথমে নামের সেলটিকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামের সবগুলোই ক্যাপিটাল লেটারে আসছে, সব লেটারগুলোই ক্যাপিটাল লেটারে শো করছে। এবং আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এন্টার কলামে আমরা দেখতে পারবো সবগুলি ক্যাপিটাল লেটারেই শো করছে। তো এটা ছিল মূলত আপার কেস, আর এটার কন্ডিশন একটা হওয়ার কারণে এটা ব্যবহার করাটা খুবই ইজি। এবং লোয়ার কেসেও ঠিক একইভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের যে ডেটা শিটটা আছে এবং এখানকার যে নামের সেলগুলো আছে, এই সেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নামের সেলে এই লেটারগুলো স্মল এবং ক্যাপিটাল লেটারের সমন্বয়ে গঠিত। কিন্তু আমাদের যদি সবগুলো স্মল লেটারে করতে হয় তাহলে আমরা এখানে ইকুয়াল টাইপ করব। এবার আমরা টাইপ করছি লোয়ার, এরপর হচ্ছে ব্র্যাকেট নেব, এরপর হচ্ছে আমাদের নামের সেলটিকে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করছি। এরপর যদি আমরা এখানে ডাবল ক্লিক করে নিই তাহলে এন্টার সেলগুলোতে আমরা দেখতে পারবো সবগুলি স্মল লেটারে চলে আসছে। এরপর আমরা যদি প্রপার বের করতে চাই, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই নামের সেলটিতে ফার্স্ট হ্যান্ড লেটার ক্যাপিটাল, এরপর হচ্ছে স্মল, আবার ক্যাপিটাল, আবার স্মল, ঠিক এরকম যদি ডেটাগুলো থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে ঠিক করব, সেটার জন্য আমাদেরকে প্রপার কেস ব্যবহার করতে হবে। তো প্রপার ফর্মুলাটি আমাদের টাইপ করবো। এখানে আমরা প্রথমে ইকুয়াল টাইপ করছি, এরপর আমরা এখানে টাইপ করছি প্রপার, এরপর ব্র্যাকেট দেওয়ার পর আমরা ফার্স্ট নামের সেলটাতে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে রেজাল্টটি শো করছে। এরপর আমরা যদি এখানে ডাবল ক্লিক করে নিই তাহলে এন্টার সেলগুলোতে আমরা দেখতে পারবো সবগুলো নেম ঠিকঠাকভাবেই শো করছে। তো এই নামের একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ফার্স্ট হ্যান্ড লেটার ক্যাপিটাল, স্মল এভাবে ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোই ঠিকভাবেই চলে আসছে। তো ঠিক এভাবে আমরা খুব সহজেই আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেস ব্যবহার করতে পারি মাইক্রোসফট এক্সেলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।